বন্ধুরা, আজকে তোমাদের কাছে আর গল্প বলতে আসিনি, ভালোও লাগছে না গল্প বলতে, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। আমি একটা নিজস্ব অভিজ্ঞতাও বলছি, শেয়ার করছি। আজ থেকে প্রায় 20-21 বছর আগে, এখন আমি লয়ার হয়েছি, এখন আমি একজন উকিল। আমি বলছি মানে আমার ছোটবেলার স্কুল জীবনের বান্ধবী, তার কথা। আমার বান্ধবী অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল, আর তার বাবা পুলিশ ছিলেন একজন। কলকাতায় পড়াশোনা, বেড়ে ওঠা, তারপর ক্লাস 10 এর পরে কাকুর অন্য জায়গায় পোস্টিং হলো, একটা অন্য ডিস্ট্রিক্টে, সেখানে তারা চলে গেল। সেখান থেকেই বাকি পড়াশোনাটা সরে তারপরে মানে আমার বান্ধবীরই নিজের শখে নিজে থেকেই তার খুব ইচ্ছা ছিল নার্স হওয়ার, নার্সিং ট্রেনিং নিয়ে নার্স হলো। আমার সাথে যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে, সেই সময় তো আর মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল। চিঠি দিত, বেশ কয়েকদিন চিঠিও দিয়েছিল, তখন আনন্দেই ছিল আর কি, চিঠির মাধ্যমে যা বুঝতে পেরেছিলাম। তারপর চিঠিটা বন্ধ হয়ে গেল। আমিও তখন কলেজে পড়ছি, আমি আর তখন অত মাথা ঘামাইনি যে কেন চিঠি দিচ্ছে না, কিছু আসছে না। তখন আমি কলেজে পড়াশোনা ব্যস্ত ছিলাম। তারপর বেশ কয়েক বছর পর একজনের মুখে শুনলাম যে আমার বান্ধবীটি খুন হয়ে গেছে। আর কিভাবে কি খুন হয়েছে সেই কথা আর যাচ্ছি না। শুনে সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, মানে এখনো এরকম ধরনের ঘটনা হলে আমার খুব কষ্ট হয় তার কথা ভেবে। সেদিন তো মানে কিছু করতে পারিনি, তখন তো পড়াশোনা করছিলাম। এখন এরকম ঘটনা হলে হয়তো কিছু একটা করার চেষ্টা করতাম, কিছু করতে পারতামও হয়তো, বা নাও পারতাম, বলতে পারছি না, কিছু চেষ্টা তো করতাম। খুব কষ্ট হয়, এখনো কষ্ট হয়, এখনো তার কথা ভেবে আমার কান্না পেয়ে যায়। কাকু পুলিশ হয়েও কিন্তু কিছু করতে পারলো না, বরং কাকুর মানসিক ভারসাম্যটাই নষ্ট হয়ে গেছে। আজ এই অভয়ের প্রতিবাদে অভয়ের সঠিক বিচার যেন পায়, জাস্টিস যেন হয়, সেটা আমি চাইছি, মনে প্রাণে চাইছি। এই অভয়ের সাথে সাথে, অভয়ের জাস্টিসের সাথে সাথে আমার এই বান্ধবীটি বা আমার এই বান্ধবীর মতো আরো এরকম কত অজানা মেয়েদের আত্মা শান্তি পাবে। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে, 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 আর কবে।